শ্রুতি পুস্তক মধুময়ী মা অন্তরে বাহিরে, দ্বিতীয় পর্ব, যা বুঝেছি। তৃতীয় ও শেষ বক্তৃতা, ভক্তির বিভিন্ন ধারা। আজকে সন্ধ্যায় আমি একটা স্বীকারোক্তি করতে চাই, আর তা হলো, যখনই আমার পশ্চিমবঙ্গে আসার সম্ভাবনা ঘটে, আমি এক গভীর আগ্রহ অনুভব করি চন্দননগরে আসার জন্য। আমি এই নিলয়ে অনেকবারই এসেছি, কিন্তু তবুও যখনই সুযোগ পাই তখনই এখানে ফিরে ফিরে আসি, কারণ এখানে একটা বিশেষ ভক্তির ধারা বহমান, যা এই ভারতবর্ষে এমনকি বিদেশেরও অন্য কোনো কেন্দ্রে কদাচিৎ অনুভূত হয়। আর সেই জন্যই আবার স্বীকার করছি যে চন্দননগরের এই নিলয়ের প্রতি আমার এক বিশেষ দুর্বলতা আছে। তাই এবারে আমার কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণী বক্তৃতার সংবাদ পেয়ে সঞ্জয় যখন তার মায়ের বিধি আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আমায় বিনম্র অনুরোধ করল, আমি না করতে পারিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাড়া কলকাতার অন্য আর এক জায়গায় আমার বক্তৃতা দেওয়ার কথা ছিল, কিন্তু যখন সেই গভীর আন্তরিক আহ্বান এলো, যা সঞ্জয়ের কণ্ঠ ও হৃদয় ছিল, আমার সমস্ত বিচার শক্তি ও মানসিক সংকল্প দ্রবীভূত হয়ে গেল। আমি কথা দিলাম আমি আসব। সুতরাং বন্ধুরা, আমি আবার আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি প্রায় ১.৫ বছর পরে। আপনাদের এখানে আসার অক্ষমতা আমি অনেকবারই অনুভব করেছি, কিন্তু এর আগে আসার কোনো সুযোগ পাইনি আমি। আমার নিজস্ব বিশ্লেষণ হলো, আপনাদের চন্দননগরে ভক্তির এক বিশেষ ধারা প্রবাহিত। আমার এই বিশেষ অনুভূতির কারণ ঈশ্বরের অশেষ করুণায় হয়তো এই নিলয়, হয়তো কেন আমি নিশ্চিত এই নিলয় শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা মা, শ্রীমা এবং শ্রী অরবিন্দের আশীর্বাদ ধন্য। যখনই আপনারা এই নিলয়ে আসেন, জানবেন তাঁদের যে কোনো একজনের কাছ থেকে আসে আহ্বান, আর তাই আপনারা এখানে সমবেত হন। যেমন শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনে গোপিনীরা ছুটে আসতেন। এর রহস্য হলো, যে কোনো কারণেই হোক আপনাদের মধ্যে একটা বিশেষ টান আছে, একটা বিশেষ ভক্তি আছে, ভক্তির একটা বিশেষ রূপ আছে। আপনাদের এখানে কারো কারো শ্রীরামকৃষ্ণ বা বিবেকানন্দ বা শ্রী অরবিন্দের উপরে হয়তো একটু বেশি টান আছে, কিন্তু তাতে কিছু এসে যায় না। ভক্তি হলো ভক্তি। কিন্তু ভক্তি বলতে ঠিক কি বোঝায়? ভক্তি আসলে কি? হ্যাঁ, আমরা জানি ভক্তি হলো ভগবানকে ভালোবাসা, কিন্তু সেটাই যথেষ্ট নয়। ভগবানকে শুধু ভালোবাসাই ভক্তি নয়। তাকে ভালোবাসা খুবই ভালো, নিশ্চয়ই ভালো, কিন্তু সেটা হলো প্রথম ধাপ। আসল ভক্তি বা প্রগাঢ় ভক্তি হলো আত্মার কামনা। সে কামনার উৎস হৃদয় নয়, আত্মা। সাধারণত আমরা ভাবি ভগবানকে একটু ভালোবাসো আর পূজা প্রার্থনা করো, তাহলেই যথেষ্ট। কিন্তু এটা হলো একেবারে সাধারণ প্রাথমিক স্তর। শ্রী অরবিন্দ লিখেছেন, ভক্তির ৩-৪টি স্তর আছে। সাধারণ বা প্রাথমিক স্তর হলো আরাধনা বা বন্দনা, যা পুজো দিয়ে শুরু হয়। একটা কোনো মূর্তি বা প্রতীক বা ছবি, তাকে উদ্দেশ্য করে পূজা অর্চনা হয়। মন্দিরে যেতে হয় বা কোনো তীর্থস্থানে যেতে হয়, ফুল ধূপ লাগে, সাজাতে হয়। এইসব হলো বাইরের পুজো। আমাদের অনেক রকমের পুজো আছে। দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কালী পুজো। মন্দিরে যাই, ফুল ধূপ মিষ্টি মালা ইত্যাদি দিয়ে পুজো দিই। বাড়িতেও পুজো করি। আপনাদের কি একটা বিশেষ পুজো আছে না? লক্ষ্মী পুজো না সরস্বতী পুজো, যাতে হলুদ রঙের শাড়ি পরতে হয়? আমি দেখি পণ্ডিচেরিতে ঠিক ওই দিনে আমার স্ত্রীও একটা হলুদ রঙের শাড়ি বের করে পরে। আমি ঠাট্টা করি, দীপশিখা, তোমার ঠাকুর কি দেখছেন যে তুমি কী রঙের শাড়ি পরেছ? আমাদের আরও অনেক উৎসব আছে। আপনাদের যেমন 12 মাসে 13 পার্বণ। উৎসবের দিনে আমরা ভালো ভালো নতুন পোশাক পরি, খুব মিষ্টি খাই। আমাদের হায়দ্রাবাদে তো মিষ্টির চল নেই, ওখানে বিরিয়ানি।
কোনো উৎসবের দিন হলো কি বাড়িতে বিরিয়ানি করো। আমি ছোটোবেলা থেকে আশ্রমে আছি, ওখানে তো এসব পুজো উৎসব নেই। তাই যখন বাড়ি যেতাম আর দেখতাম বিভিন্ন উৎসবের দিনে নতুন কাপড়, ভালো খাওয়া দাওয়া, আনন্দ হইচই, অবাক হতাম। একটা প্রতিক্রিয়া হতো। আমার তখন 16-17 বছর বয়স। একদিন শ্রীমাকে জিজ্ঞেস করে বসলাম, মা, ভারতবর্ষে অনেক রকম পুজো আছে, উৎসব আছে, কেন এত উৎসব? এসবের মানে কি? মা খুব সাধারণ ছোট্ট একটা উত্তর লিখলেন, মানুষ উৎসব ভালোবাসে। ভাবলাম কোনো মানে নেই, কিছু নেই, উৎসব চাই, হইচই, আনন্দ, উত্তেজনা, মানুষ যা ভালোবাসে। মানুষ এগুলো সৃষ্টি করেছে, এগুলো বাইরের কিছু সহায় মাত্র। প্রতিদিনই উৎসব হলে ভালো হয় যেন। এর সঙ্গে কিন্তু প্রকৃত ভক্তির কোনো সম্পর্ক নেই। এ হলো একেবারে নিম্নতর স্তর। আমি বলছি না যে পুজো খারাপ, কিন্তু এ হলো বাইরের জিনিস, নিম্নতর স্তর। এখন আপনারা যদি এই স্তরেই থাকতে চান, কোনো ক্ষতি নেই। কিন্তু আমি বলতে চাই যে ভক্তির আরও বিভিন্ন স্তর আছে, উন্নততর। প্রশ্ন হলো, আপনারা উপরে উঠতে চান বা চান না? না চাইলে ক্ষতি নেই, বলতে পারেন এই আমি বেশ আছি, আমার মন এইটাতেই পড়ে আছে, কেউ আপনাদের বিরক্ত করবে না। এক আশ্রমবাসী মাঝে মাঝে বাইরে যান, বিভিন্ন শ্রী অরবিন্দ কেন্দ্রে যান। মাকে বললেন, মা, আমি বিভিন্ন কেন্দ্রে যাচ্ছি, দেখছি সেসব জায়গায় তুমি আর শ্রী অরবিন্দ ছাড়াও অন্যান্য অনেক দেবদেবীর পুজো হচ্ছে, কি করা উচিত? মা বললেন, তাদের বিশ্বাসে বাধা দিও না। আমিও দেখেছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা মা শ্রী অরবিন্দকে পুজো করছে, পাশে অন্য দেবতারা আছেন, লক্ষ্মী, গণেশ, আরও বিভিন্ন দেবতা। এমনকি বিদেশেও দেখেছি তারা মা শ্রী অরবিন্দের পাশেই রেখেছে যীশুখ্রিস্টকে। মা বললেন, কারও বিশ্বাসে আঘাত দিও না, বিশ্বাস আর ভক্তিই হলো আসল জিনিস। যেদিন আপনারা মা শ্রী অরবিন্দকে সত্যিই স্মরণ করবেন, পুরোপুরি স্মরণ, পরিপূর্ণ সমর্পণ যাকে বলে, মা বলছেন, তখন অন্য জিনিসগুলো আপনিই সরে যাবে, পৃথক হয়ে যাবে। কিন্তু ওটা হচ্ছে একটা ক্রমোন্নতির প্রক্রিয়া। প্রথম দিন থেকেই তো আমরা মা শ্রী অরবিন্দকে অন্তরে ধরে রাখতে পারি না। ধরে রাখা অত সহজ নয়। আমরা প্রতিদিন মা শ্রী অরবিন্দ বা শ্রীরামকৃষ্ণের কাছে যাচ্ছি, ধূপ দিচ্ছি, প্রণাম করছি, হয়তো ধ্যান করছি, ওটা কিন্তু ধরে রাখা নয়, ওটা একটা সাধারণ পুজো। রোজ করছি, সকালে উঠে নিয়ম করে, ব্যাস ওইটুকুই। ওটা একটা কর্তব্যের মতো হয়ে গেছে। সেখানে কোনো গভীর সম্পর্ক বা তাৎপর্য নেই যা একান্ত প্রয়োজন। ওটা একটা বাইরের সাধারণ পুজো, যদিও ওটাই ভক্তির ক্রমোন্নতির প্রথম ধাপ। শ্রী অরবিন্দ লিখছেন, যতদিন আমরা এই বাইরের জগৎ, বাইরের মন, তিনি একটা বিশেষ নাম দিয়েছেন, ফিজিক্যাল মাইন্ড, সাধারণ প্রাকৃতিক মন, অর্থাৎ যে মন সর্বদা অধিকার করে আছে বাইরের জিনিস, যে মন শুধুমাত্র মূল্য দেয় মন্দির, ধূপ, ধুনো, ফুল, মিষ্টি আর নতুন জামা কাপড়ের মতো বাইরের জিনিসকে, সেই মন দিয়ে যতদিন আমরা ব্যস্ত থাকব, ততদিন এই পুজো থাকবে। ওটা থেকে আর উপরে উঠতে পারবো না। কিন্তু এমন মানুষ আছেন যারা একটু গভীরে যেতে চান। আমি চাই আপনারা যারা এই সেন্টারে নিয়মিত আসেন, তারা একটু গভীরে যান। হয়তো অনেকে গেছেন, আমার বিশ্বাস, একটু উপরের স্তরে উঠুন। ওটা হলো দ্বিতীয় স্তর। একথা আমি এখানে বলতে পারছি কারণ এই সেন্টারের সাথে আমি একাত্ম হয়ে গেছি। তাই বলছি, যতদিন আমরা ওই বাইরের জগতে থাকব, বাইরের পূজা অর্চনার মধ্যে আবদ্ধ থাকব, ততদিন কোনো আধ্যাত্মিক উপলব্ধি হবে না। ওটা হলো একটা সাধারণ স্তর, প্রথম স্তর। দ্বিতীয় একটা স্তর আছে যেটাকে শ্রী অরবিন্দ বলছেন প্রকৃত ধর্ম বা গভীর ধর্ম বা যোগ সাধনার খুব কাছাকাছি একটা স্তর। যখন আমরা বলতে পারি আমরা যোগ সাধনা শুরু করেছি। প্রথম স্তরে সাধনা বলে কিছু নেই, ওটা একটা ধর্মীয় আবেগ মাত্র। ওই ধর্মীয় আবেগের স্তরে কি হয়, বেশিরভাগই পরের জন্য, অন্যদের জন্য করি। পুজো না করলে,
পুজোতে না গেলে, মন্দিরে না গেলে, নতুন জামাকাপড় না পরলে অন্যরা কী ভাববে ইত্যাদি। এগুলো হলো ধর্মীয় আবেগের ফল, খুব নিম্ন স্তর। আর দ্বিতীয় স্তর, যেখানে একটু যোগ সাধনা শুরু হলো, যদিও খুব একটা উচ্চ স্তরের নয়, তবু এটা হলো প্রকৃত ধর্মের স্তর, যেখানে বাইরের পুজোর প্রয়োজনীয়তা নিতান্তই কম, যেখানে সাধনা শুরু। আপনি অবিরত তাঁকে স্মরণ করার চেষ্টা করছেন, ঘরের মধ্যে তাঁকে দেখছেন, আকাশে, বাতাসে, সূর্যে, চন্দ্রে, তিনি সবের মধ্যেই তিনি। অবশ্য সর্বভূতে তিনি, এই অনুভূতি সহজে আসে না। তবুও তখন তো আপনি বাইরের পুজোর উপরে নির্ভর নন। তখন মনে হয় তিনি তো বাইরে নেই, তিনি আছেন অন্তরে, তিনি আছেন প্রতিটি ফুলের মধ্যে, প্রতিটি সূর্যকিরণের মধ্যে, সুন্দরের মধ্যে, প্রকৃতির মধ্যে। যেমন রবীন্দ্রনাথ, তিনি তার আরাধ্য ভগবানকে দেখেছেন প্রকৃতির মধ্যে। তার তো কোনো নির্দিষ্ট আরাধ্য মূর্তি ছিল না, তিনি ঈশ্বরকে দেখেছেন সমগ্র প্রকৃতির মধ্যে। আপনিও পারেন আপনার ভগবানকে দেখতে প্রকৃতির মধ্যে, সকলের মধ্যে, সব কিছুর মধ্যে। এই হলো দ্বিতীয় স্তর। দ্বিতীয় স্তরে আমরা বাইরের পুজো, আচার অনুষ্ঠান ইত্যাদিকে গুরুত্ব দিই না। এখানে একটা নিরবচ্ছিন্ন স্মরণ মননের জন্য মন প্রস্তুত হয়। কিন্তু কেমন করে? মা শ্রী অরবিন্দ বলছেন, শুরুর দিকে দিনে অন্তত দুবার তুমি তোমার ভগবানকে স্মরণ করো। প্রথমবার ভোরবেলা ঘুম থেকে উঠে, ঘুম ভেঙে যখন তুমি চোখ খুললে, দিনের শুরুতে তোমার চেতনা যখন প্রথম জাগ্রত হলো, তুমি তোমার ভগবানকে বলো, প্রভু, আজকের এই দিনটা তোমার, আমার আজকের এই সমগ্র দিনটা তোমাকে নিবেদন করলাম। জানি না আজ কী ঘটবে, কিন্তু ভালো মন্দ যাই হোক, সব কিছুই আমি তোমাকে সমর্পণ করলাম। তারপর তোমরা যে যার নিজের কাজ শুরু করো। আর দিনের শেষে আবার যখন বিছানায় শুতে যাচ্ছ, তোমার ভগবানকে বলো, প্রভু, আজকের সারাদিনে যা ঘটল, যা কিছু হলো, ভালো মন্দ সব কিছুই তোমাকে নিবেদন করলাম। আশা করি তুমি তা গ্রহণ করেছ। ওরা বলছেন, প্রথমে এই রকম সাধারণভাবে শুরু করো, দিনে দুবার প্রার্থনা করো, সকালে ঘুম থেকে উঠে আর রাতে শুতে যাবার আগে। কারণ দিনের বেলা আমরা সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, কেউ পড়াশোনা, কেউ অফিসের কাজে, কারো ব্যবসা, মহিলারা বাড়ির কাজে, সকলে বিভিন্ন রকম কাজে ব্যস্ত। সুতরাং অন্তত দিনে দুবার যদি আমরা তাকে স্মরণ করি, তাহলেই সাধনার কাজ শুরু করা যায়। অবশ্য সেটাই যথেষ্ট নয়, সেটা সবে শুরু বলা যায়। শ্রী অরবিন্দ বলছেন, আমি নিজে আমার জীবন এমনি করেই শুরু করেছি, কিন্তু তারপর তাকে বারে বারে স্মরণ করতে হয়। শ্রীমা যে জিনিসটা আমাদের ছোটবেলা থেকে শিখিয়েছিলেন, যখনই কোনো কাজ আরম্ভ করবে, ভগবানকে স্মরণ করবে। আমি বলি, মা, আমি কাজ শুরু করছি, ব্যাস ওইটুকুই। চোখ বন্ধ করে ধ্যান করার দরকার নেই, শুধু স্মরণ। পরের কাজে আবার তাকে স্মরণ। এইভাবে প্রতিটি কাজের শুরুতে, সে কাজ যত ছোট বা বড়ই হোক না কেন, তাঁকে স্মরণ। মা, আমি কাজ শুরু করছি। এইভাবে ক্রমাগত প্রতিটি কাজে তাঁকে শুধু স্মরণ করতে করতে আমরা তৃতীয় স্তরে পৌঁছে যাব। কারণ তাঁকে নিরন্তর স্মরণের অর্থ হচ্ছে নিজের অন্তরের মধ্যে তাঁকে স্মরণ ও মনন, যেটাকে আমরা বলি সত্যিকারের আসল যোগ, যোগ ও সাধনা। সেখানে বাইরের পুজো বা অনুষ্ঠানের কোনো প্রয়োজনই নেই। এই উচ্চতর স্তরে, অর্থাৎ তৃতীয় স্তরে, দুটো জিনিস আছে। প্রথমটি হলো ভগবানের সাথে অন্তরঙ্গতা, প্রগাঢ় অন্তরঙ্গতা। ঠিক যেমন গোপিনীদের সঙ্গে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গতা। গোপিনীদের সাথে শ্রীকৃষ্ণের সখ্যতা, এত অন্তরঙ্গতা কেন? কারণ তারা সারাটি দিন ধরে সর্বক্ষণ তাঁকে স্মরণ করে চলেছে। তারা তাদের দৈনন্দিন সমস্ত রকম কাজ করে চলেছে, কিন্তু মন পড়ে আছে শ্রীকৃষ্ণতে। এটা আপনারাও করতে পারেন। যেমন আমরা দ্বিতীয় স্তরে বলেছি, দিনে দুবার স্মরণ, ওটাকে বাড়িয়ে দিন। দিনে দুবার থেকে 5 বার, 10 বার, 20 বার, এমনি করতে করতে বাড়াতে থাকুন। আমি নিজের জীবনে অভ্যাস করেছি। ছোটোবেলা থেকে আশ্রমে ছিলাম, মাকে বলতাম, মা,
আজ আমি তোমাকে 5 বার স্মরণ করেছি। স্নানের সময়, খাওয়ার সময়, পড়ার সময়, খেলার সময়, ঘুমোবার সময় ইত্যাদি। আজ 10 বার, আজ 20 বার, 50 বার এই রকম। কি হয়, এরকম বারে বারে স্মরণ করতে করতে তার সাথে আমাদের চেতনার একটা সংযোগ স্থাপিত হয়ে যায়। আর তখন বাইরের কাজে ব্যস্ত থাকলেও যে কোনো কাজে চেতনার একটা অংশ, মনের একটা দিক সবসময় তাঁর দিকেই পড়ে থাকে। কাজেও ব্যাঘাত হয় না, আবার তাঁর অবিরত স্মরণও চলে। যেমন শ্রীরামকৃষ্ণ বাড়ির কাজের লোকের একটা উদাহরণ দিয়েছেন। সে পরের বাড়িতে কাজ করছে, তাদের ছেলে মেয়েদের দেখাশোনা করছে, কিন্তু মনটা পড়ে আছে বাড়িতে নিজের ছেলে মেয়েদের কাছে। এইরকমভাবে ক্রমাগত সর্বক্ষণ প্রতি পলে তাকে স্মরণ করতে করতে একসময় আপনার তার মধ্যেই হারিয়ে যেতে পারেন। মাঝে মাঝে আবার ফিরে আসতে হয় বাস্তবে, আবার হারিয়ে যাওয়া। এইভাবে চলতে চলতে অনবরত তাঁর স্মরণ করতে করতে তাঁর সাথে এক প্রগাঢ় ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, গভীর ভালোবাসা। তিনি ছাড়া আর কেউ নেই, কিছু নেই। তার মধ্যেই বিলীন হয়ে যাওয়া, তার সাথে একাত্ম হয়ে যাওয়া। তার মধ্যে আপনি, আপনার মধ্যে তিনি, তিনিই আপনি, আপনিই তিনি। এই হলো প্রকৃত সাধনা, এই হলো সত্যিকারের আধ্যাত্মিকতা, এবং এই হলো সাধনার সর্বোচ্চ স্তর। এখন প্রশ্ন হলো, ভালোবাসাটা কি? তার মানে কি? সাধারণ জীবনে ভালোবাসা হলো আমরা যাকে ভালোবাসি, স্ত্রী, সন্তান, স্বামী বা অন্য কেউ, তাকে জানার চেষ্টা করি। তার কি পছন্দ অপছন্দ তা জানার চেষ্টা করি। সেটাই করার চেষ্টা করি যা সে চায়, যাতে সে সন্তুষ্ট হয়। ঠিক একই রকমভাবে যখন আপনারা আপনার ভগবানকে ভালোবাসেন, তার মধ্যে বিলীন হয়ে যান, তখন তার প্রকৃতি, তার স্বধর্ম লাভ করতে পারেন। এই হলো আধ্যাত্মিকতার সর্বোৎকৃষ্ট পথ। সুতরাং সংক্ষেপে বলা যায়, ভক্তির নিম্নতর বা প্রথম স্তর হলো আমাদের সাধারণ বাইরের জীবন, বাইরের পুজো অনুষ্ঠান ইত্যাদি। দ্বিতীয় স্তর হলো ধর্মীয় আবেগ, যেখানে আমরা বাইরের পুজোকে গুরুত্ব দিই না, কিন্তু ভিতরে ভগবানকে নিরন্তর স্মরণে রাখার চেষ্টা করি। আর তৃতীয় বা সর্বোচ্চ স্তর হলো আধ্যাত্মিকতা। দেখুন, শুধুমাত্র ভালোবাসাও যথেষ্ট নয়, তার চেয়ে অনেক বেশি প্রয়োজনীয় হলো ভগবান আপনাকে যা করে তুলতে চান তাই হয়ে ওঠা, যেটা সম্পর্কে আমরা একেবারেই অজ্ঞ। আমরা মন্দিরে, মসজিদে, গির্জাতে যাই, পূজা উপাসনা করি, সেখান থেকে বের হয়েই সব ভুলে যাই, আবার সাধারণ জীবনে ফিরে আসি। কিন্তু আধ্যাত্মিকতায় আমরা অনবরত চেষ্টা করি তাই করতে যা মা আমাকে দিয়ে করতে চান। চেষ্টা করি সেইভাবে জীবন যাপন করতে যেভাবে মা চান। যদি আমরা আমাদের ভালোবাসার লোককে বলি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি যা চাও তা আমি করতে পারবো না, সেটা কিন্তু ভালোবাসা নয়। যদি আমরা শ্রীরামকৃষ্ণ বা বিবেকানন্দ বা মা শ্রী অরবিন্দকে ভালোবাসি, তবে আমাদের তাই করা উচিত যা তাঁরা আমাদের দিয়ে করাতে চান। যদি বলি পুজো দিয়েছি, ধূপ দিয়েছি, মালা দিয়েছি, ভালো করে সাজিয়েছি, তা কিন্তু যথেষ্ট নয়। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, আধ্যাত্মিকতায় সৌন্দর্য বোধের কিন্তু অসীম গুরুত্ব রয়েছে। প্রথম বা দ্বিতীয় স্তরেও ভগবানকে সাজানো আছে। আমরা ভগবানকে সাজাই, সুন্দর করেই সাজাই, সকলে দেখবে বলে, হয়তো তারিফ করবে বলে। কিন্তু তৃতীয় স্তরে, অর্থাৎ আধ্যাত্মিকতার স্তরে, সেই সাজানোর অর্থ পৃথক। এখানে সাজানো মানে আমার অন্তরের ভক্তির মধ্য দিয়ে ভগবানের প্রকাশ। যেমন শ্রীরামকৃষ্ণ মা কালীকে সাজাতেন, একটি একটি করে ফুল নিয়ে পরম পবিত্রতায় মায়ের চরণে উৎসর্গ করতেন। আমরা মন্দিরে যাই, আশ্রমে মানুষ আসে, ফুল দিয়ে প্রণাম করে, প্রার্থনা করে চলে যায়, একটা ধর্মীয় অনুষ্ঠানের মতো। আমি দেখেছি মন্দিরের বাইরে একটা ছোট্ট ঝুড়িতে ফুল, মালা, একটা নারকোল, ধূপ ইত্যাদি 10, 15 বা 20 টাকায় বিক্রি হয়। ওই ঝুড়ি কিনে মন্দিরের ভিতরে গিয়ে আমরা পুরোহিতকে বলি, পুজো করে দিন। পরিবর্ত ভক্তি। আমার পরিবর্তে পুরোহিত ভক্তি নিবেদন করছেন ভগবানকে। ওই পুজোরে কি আমার নাম মনে রাখবে? ওই নারকেলটা হয়তো বাইরে এসে আবার বিক্রি হয়ে যাবে। হায়, আমরা কোথায় দাঁড়িয়ে আছি!
এই পরিবর্ত ভক্তি কিন্তু তৃতীয় স্তরে নেই। সেখানে আপনি আপনার ভগবানকে ইচ্ছা হলে সাজাবেন, একটা মাত্র ফুল দিয়েই সাজাতে পারেন, কিন্তু তার মধ্যে সৌন্দর্যের উৎকর্ষতা থাকবে। সৌন্দর্য হলো আধ্যাত্মিকতার অবিচ্ছেদ্য অংশ। আধ্যাত্মিকতা শুধুমাত্র ভগবানকে স্মরণ মনন করাই নয়, তাকে বাহিরের জগতে প্রকাশ করা। আর সাজানো মানে শুধু মা শ্রী অরবিন্দ বা শ্রীরামকৃষ্ণ বা বিবেকানন্দ বা ভগবানকে সাজানো নয়, আপনার বাড়ির প্রতিটি ঘর, প্রতিটি জিনিস সুন্দর করে সাজানো। কারণ শ্রী অরবিন্দ তাঁর বিখ্যাত মা গ্রন্থে মায়ের মহালক্ষ্মী রূপ ও তার দিব্য স্বরূপের বর্ণনা প্রসঙ্গে বলেছেন, যেখানে প্রেম ও সৌন্দর্য নাই বা দেখা দিতে চায় না, তিনিও সেখানে আসেন না। আমরা প্রতি বৃহস্পতিবার নিয়ম করে লক্ষ্মী পুজো করছি, কিন্তু আমার বাড়ি ঘর নোংরা, অপরিচ্ছন্ন, লক্ষ্মী কিছুতেই সেখানে থাকবেন না। লক্ষ্মীকে ধরে রাখা মানে আপনার সব কিছুর মধ্যে, বাহিরে, চারিপাশে, ভিতরে সৌন্দর্য ও শৃঙ্খলা এবং সামঞ্জস্য থাকতে হবে। এটা বুঝতে হবে। শ্রী অরবিন্দ আরও বলেছেন, আমাদের চারপাশে এবং ভিতরে সৌন্দর্য, পরিচ্ছন্নতা আর শৃঙ্খলা বজায় রাখা অবশ্য প্রয়োজন। এই জিনিসগুলো ছোটবেলা থেকে আমরা মায়ের কাছে শিখেছি। মা বলতেন, জগতে প্রতিটি জিনিস তার নিজের জায়গায় থাকে, কারণ প্রতিটি জিনিসেরই নিজস্ব জায়গা আছে। খুব সহজ মন্ত্র। আমি বাড়ি গিয়ে এই হাতঘড়িটা টেবিলের উপরে তার নির্দিষ্ট জায়গায় রেখে দিই। আজ এখানে, কাল ওখানে নয়। বাড়িতে প্রত্যেকটা জিনিস যেখানে আপনি রাখার জায়গা করেছেন, ব্যবহারের পর প্রতিদিন সেখানেই রাখা উচিত। আজ এখানে, কাল ওখানে, বিশৃঙ্খলভাবে নয়। আপনি বাড়িতে কি আজ এই বিছানায়, কাল ওই বিছানায়, পরশু অন্য বিছানায় শুতে পারেন? না। সেই জন্যই প্রত্যেকটি জিনিসকে তার নির্দিষ্ট জায়গায় সুন্দর করে রেখে দিতে হয়। এটাই শৃঙ্খলা। আমরা বলি, শুনি সর্বভূতে ঈশ্বর, কিন্তু ব্যবহারিক জীবনে জড়বস্তুর কোনো গুরুত্ব দিই না, যেখানে সেখানে ফেলে ছড়িয়ে রাখি। যারা পণ্ডিতজির আশ্রমে এসেছেন তারা জানেন, 1950 সালের কাছাকাছি সম্পূর্ণ মায়ের তত্ত্বাবধানে গোলকুণ্ড অতিথিশালা তৈরি হয়েছিল। সেখানে প্রতিটি ঘরে আসবাবপত্র বলতে খুবই সাধারণ, একটা খাট, একটা টেবিল, একটা চেয়ার, জামাকাপড় রাখার একটা আলনা, আর বসার, বইপত্র রাখার জন্য একটা জায়গা। ওখানে শুধুমাত্র চেয়ার ছাড়া আর কোনো আসবাবপত্রের স্থান পরিবর্তন করার অনুমতি নেই, কারণ আসবাবগুলোর মধ্যেও পূর্ণ চৈতন্য আছে। দেখুন কি গভীর দর্শন। আর আমাদের বাড়িঘর প্রায়শই কি বিশৃঙ্খল, কি অপরিচ্ছন্ন অবস্থায় থাকে। বাড়ি বড় কি ছোট সে প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে সচেতনতা। আশ্রমের সাধকদের ঘরগুলো দেখবেন, সামান্য আসবাব, কিন্তু কি সুশৃঙ্খলভাবে সাজানো। আমি যদি কোনো জিনিসকে সুশৃঙ্খলভাবে রাখতে না পারি, তাহলে সেই জিনিসটা রাখারই কোনো অধিকার আমার নেই। আধ্যাত্মিকতার মধ্যে অনেক কিছুই শেখার আছে। সুতরাং আমি জোর দিয়ে বলতে চাই যে ভক্তির বিভিন্ন স্তর আছে, আর সর্বোচ্চ স্তরে প্রথমত আমি আমার ভগবানের সাথে একাত্ম হতে পারি, আর দ্বিতীয়ত আমি আমার জীবনে তাকে প্রকাশ করতে পারি। তৃতীয় স্তর অর্থাৎ আধ্যাত্মিকতার মধ্যে আমি বলেছি সৌন্দর্য, পরিচ্ছন্নতা আর শৃঙ্খলার কথা। আরও একটা জিনিস হলো উৎকর্ষ বা ত্রুটিহীনতা। এই উৎকর্ষের দেবী হলেন মহা সরস্বতী, মায়েরই এক রূপ। সরস্বতী কোনো ত্রুটিপূর্ণ কাজই পছন্দ করেন না। তিনি বলেন, যে কোনো কাজই তুমি করো, ছোট কিংবা বড়, কাজটি যেন হয় যথাসম্ভব ত্রুটিহীন এবং সম্পূর্ণ। এটাই হলো জীবনের সবচেয়ে বড় ও সহজ নিয়ম। অবশ্যই আধ্যাত্মিক জীবন। এই আধ্যাত্মিক জীবনে আমরা যখন কোনো কাজ করি, সে কাজ কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, কাজ ভগবানের সন্তুষ্টির জন্য। এই যে আপনাদের সামনে 5 মহাজীবনের ছবি রয়েছে, তাঁরাও ভালোবাসেন কাজের উৎকর্ষ। তাঁরা চান আপনাদের কাজ হোক ত্রুটিহীন। সুতরাং আধ্যাত্মিকতা তাই করতে চায় যা ভগবান আমাদের দিয়ে করাতে চান। উৎকর্ষ হলো তার মধ্যে একটি, অর্থাৎ উৎকর্ষ হলো আধ্যাত্মিকতার অপর এক রূপ। আমি আবার ভগবানকে ভালোবাসি,
তাই তিনি যা চান তার জন্যই আমি তা করব। এই ভাব যদি আমরা আমাদের অন্তরে গ্রহণ করে নিতে পারি, তাহলে দেখবেন ধীরে ধীরে জীবনটা কেমন পাল্টে যাচ্ছে। আমরা ভক্তির এক স্তর থেকে ঊর্ধ্বতর অন্য এক স্তরে উন্নীত হয়ে যাচ্ছি। তখন কোনো প্রতিবেশী যদি আপনাকে বলে, কি এবার পুজোর সময় মন্দিরে বা অনুষ্ঠানের আসরে দেখলাম না তো, আপনি বলবেন, না ভাই, ঠিক আছে, আমার পুজো বাড়িতেই করে নিয়েছি। নিজের অন্তরের গভীরে ডুব দিয়ে দেখতে হবে দুর্গা ওখানে আছেন, কালী ওখানে আছেন, কৃষ্ণ ওখানেই আছেন। তাদের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করুন, সেটাই যোগ। অবশ্য আমাদের জীবনে সেই পরমক্ষণ আসতে একটু সময় লাগে, তবে অসম্ভব নয়। আমি জানি এই নিলয়ে, এই সুন্দর কেন্দ্রে আপনারা যারা নিয়মিত আসেন তারা সকলেই, এখানে যে অবতারগণ অধিষ্ঠিত রয়েছেন তাদের সকলের আশীর্বাদ ধন্য। আপনার তাদের ভালোবাসেন। আপনার কি তাদের জন্য এই ছোটোখাটো জিনিসগুলো অনুসরণ করতে পারেন না? একটু স্মরণ মনন, একটু পরিচ্ছন্নতা, একটু শৃঙ্খলা, একটু সৌন্দর্য আর একটু উৎকর্ষ। মা বলছেন, ভগবানের কাছে আত্মনিবেদনের 3টি আদর্শ পদ্ধতি আছে: আত্মনিবেদন, অঞ্জলি, উৎসর্গ, সমর্পণ করা। 3টি পন্থা আছে। প্রথমটি হলো তাঁর চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত, প্রকৃত নম্রতার সাথে সকল আত্মগরিমা তাঁর চরণে সমর্পণ করে দেওয়া। এই সমর্পণের সময় প্রার্থনা কি হবে? মা বলছেন, তোমার অন্তরের প্রার্থনা হবে, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আমার নয়। আমার নিজের ইচ্ছা কিছুই নেই, আমার কিছুই চাওয়ার নেই। যা কিছু হোক তোমার ইচ্ছাতেই হোক। শুধু তোমার ওই ইচ্ছার মধ্যে আমি যেন তোমার একটা যন্ত্র হতে পারি। তোমার ইচ্ছাতেই জগৎ চলছে। সেই ইচ্ছার যদি একটা অংশ মাত্র আমি হতে পারি, তাহলেই আমি ধন্য। সেই সুন্দর গানটা আছে, সকলই তোমারই ইচ্ছা। কিন্তু বন্ধুরা, আমি আপনাদের বলছি, কাজটা কিন্তু খুবই কঠিন। ওই প্রার্থনা, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, বলাটা খুবই কঠিন। কারণ প্রার্থনার সময় আমরা সবসময় কিছু না কিছু চাই। এটা চাই, সেটা চাই, বলি এটা হোক, সেটা হোক, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, এটা বলতে পারি না। আমাদের মধ্যে জানি না কতজন এটা বলতে পেরেছে। মনে পড়ে মহাভারতের দ্রৌপদীর কথা। তিনি পেরেছিলেন, কিন্তু তাও একেবারে শেষে, যখন তাঁর আকুল আহ্বানে তাঁর অত্যন্ত প্রিয়জনেরা তাঁকে রক্ষা করতে ব্যর্থ হলেন, তিনি শ্রীকৃষ্ণকে সাহায্যের জন্য স্মরণ করলেন, কিন্তু এক হাতে শাড়ির প্রান্ত ধরে রইলেন। শ্রীকৃষ্ণ সাড়া দিলেন না। সেখানে শ্রীকৃষ্ণের স্ত্রী বসেছিলেন। তিনি কৃষ্ণকে বললেন, এ কি, তোমার নিজের ভগ্নী সাহায্য চাইছে, কিছু করো। শ্রীকৃষ্ণ বললেন, না। এখনও সে এক হাতে নিজেকে রক্ষা করার চেষ্টা করছে, ভাবছে একটু সাহায্য পেলেই নিজেকে নিজেই রক্ষা করতে পারবে। কিন্তু না, এখন আমি যেতে পারি না। তারপর এক চরম ক্ষণে দ্রৌপদী 2 হাত তুলে শ্রীকৃষ্ণকে আহ্বান করলেন, প্রার্থনা করলেন, প্রভু রক্ষা করো, পূর্ণ সমর্পণ। সেই সময় শ্রীকৃষ্ণ গেলেন, তাকে রক্ষা করলেন। তার আগে নয়। এই উদাহরণটা দিয়ে আমি আপনাদের বলতে চাইছি যে ওই প্রার্থনাটা করা কতখানি কঠিন। আমরা সর্বদাই বিশ্বাস করি আমার নিকট আত্মীয়রা, প্রতিবেশীরা, আমার সমাজ আমাকে সাহায্য করবে, আমার অর্থ, যশ, প্রভাব, প্রতিপত্তি আমাকে রক্ষা করবে। কিন্তু বন্ধু, আমার বলে কিছু নেই। যখন দ্রৌপদীর মতো সব কিছু ছেড়ে দিয়ে প্রভুর শরণে আসতে পারবেন, তখন তিনি নিজেই চলে আসবেন রক্ষা করতে। তিনিই একমাত্র রক্ষাকর্তা। এটাই হলো আত্মনিবেদনের বা সমর্পণের প্রথম পন্থা। কিন্তু এই পথও খুবই কঠিন। এই পথেও অনেক ভক্তির প্রয়োজন, 3য় স্তরের ভক্তি। দ্বিতীয় পন্থা হলো আত্ম উন্মোচন। তার সামনে আপন সত্তার পূর্ণাঙ্গ উন্মোচন, পা থেকে মাথা পর্যন্ত সমস্ত কিছু। যেমন কোনো বইয়ের পাতা একটি একটি করে খোলা হলে প্রতিটি পাতা, প্রতিটি লাইন, প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর দেখা যায়, তেমনি প্রকৃত নিষ্ঠা সহকারে সত্তার প্রতিটি অংশ, মন, প্রাণ, শরীর, হৃদয়, এমনকি শরীরের প্রতিটি কোষকে উন্মোচন করে
মেলে ধরতে হয় তাঁর উদ্দেশ্যে, নিবেদন করতে হয় তাঁকে। এটাই হচ্ছে নিবিড় পূর্ণ যোগ। এখানে সত্তার কোনো অংশ গোপন থাকে না। এটা হচ্ছে মনস্তত্ত্বমূলক সাধন পদ্ধতি। আমরা যখন আপন অন্তরে সত্তাকে উন্মুক্ত করি, সেটা খুব সহজ ব্যাপার নয়। তার জন্য অনেক সাধনা করতে হয়। কারণ আমি তো নিজেই জানি না আমার ভিতরের সমস্ত অংশে কি কি আছে। যেমন একটা বন্ধ বাক্সের মধ্যে কি কি জিনিস আছে, বাক্সটা না খুললে বোঝা যায় না। তেমনি আমার ভিতরে কি কি জিনিস লুকিয়ে আছে, সেটা সাধনা না করলে বোঝা যায় না। তবে ধ্যান, আত্মানুসন্ধান, আত্ম অন্বেষণ আরও অনেক রকম পদ্ধতি আছে, কিন্তু সে প্রসঙ্গ ভিন্ন। এই দ্বিতীয় পথের প্রার্থনা হলো, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। প্রথম পর্যায় হলো, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আমার নয়। আমি তোমার যন্ত্র হতে চাই। দ্বিতীয় পর্যায়ে কিন্তু আর আমি নেই, আমি সম্পূর্ণ চলে গেছে। ভগবান, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কারণ এ জগৎ তোমার, তুমিই জগতের সৃষ্টিকর্তা। আমি এই বিশ্বের একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ মাত্র। যখন আপনি উপলব্ধি করবেন তিনিই সৃষ্টিকর্ত্রী, তিনিই পালনকর্ত্রী, তিনিই ধারক, তিনিই বাহক, তিনিই কর্ম, তিনিই কারণ, তখন দেখবেন আপনার চেতনার মধ্যে একটা বিরাট উত্তরণ হয়ে যাবে। সুতরাং প্রথম পর্যায়ে আমি রয়েছে, দ্বিতীয় পর্যায়ে আমি অদৃশ্য, শুধু তুমি, অর্থাৎ চেতনার উত্তরণ। আর তৃতীয় পথ বা পর্যায়ের প্রার্থনা হলো, তাঁর দুই বাহুতে শরণ, আশ্রয়, পরিপূর্ণ আস্থা আর ভালোবাসা নিয়ে তার মধ্যে বিলীন হয়ে যাওয়া, সীমায়ের কোলের শিশু হয়ে যাওয়া। শিশু যখন মায়ের কোলে আসে, তার কোনো চিন্তা থাকে না, সব সময় সব চিন্তা মায়ের। সুতরাং সর্বশেষ আর সর্বোচ্চ প্রার্থনা হলো মায়ের কোলের শিশু হওয়া। আর যখন আপনি মায়ের কোলের শিশু হতে পারবেন, আপনার আর কোনো চিন্তা নেই। আপনার তখন কেউ নেই, কিছু নেই। আপনি ডাক্তার হলেও ডাক্তার নন, বিজ্ঞানী নন, ডক্টরেট নন, সমাজের কেউ কেটা নন, বড় কেউ নন, শুধু মায়ের সন্তান। মায়ের আশ্রয়ে পরম নিশ্চিন্তে, পরম স্নেহে বাস করবেন। মাই সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন। এই ভাব যদি আনতে পারেন যে, মা, আমার বলে কিছু নেই, সব কিছুই তোমার, আমি তোমারই সন্তান, তোমার কোলেই আমার স্থান, তোমার কোলেই আমি আশ্রয় চাই, দেখবেন জীবনে কত আনন্দ পাবেন। যেটা শ্রীরামকৃষ্ণ করেছিলেন। অবতার শ্রীরামকৃষ্ণ মা কালীকে বলেছিলেন, মা, আমি তোমার ছেলে। এটাই হচ্ছে ভক্তির সর্বোচ্চ স্তর। শ্রীমা বলেছেন, আমার বাহুর মধ্যে আশ্রয় নাও, তারা তোমাকে সব কিছু থেকেই রক্ষা করবে। এই শেষ পর্যায়ে যখন আমরা মায়ের সন্তান হয়ে যাব, তখন প্রার্থনা হবে, মা, আমি অনন্তকালের জন্য তোমার। কি অসাধারণ হৃদয়গ্রাহী প্রার্থনা! মা, আমি শুধু তোমার, চিরকালের জন্য, অনন্ত জীবনের জন্য, জন্ম জন্মান্তরের জন্য। মা, আমি শুধু তোমার। এই সেই মুহূর্ত, এই সেই চরম শীর্ষ, যেখানে অন্তরাত্মা পরমাত্মায় বিলীন হয়ে যায়, একাত্ম হয়ে যায়। কারণ প্রকৃত সত্য হলো এই যে, আমাদের অন্তরাত্মা হলো সেই শাশ্বত পরমাত্মার এক শাশ্বত সন্তান। তাহলে এই পথগুলো, এই স্তরগুলো, এই পর্যায়গুলো আমরা অনুসরণ করতে পারি। আধ্যাত্মিক জীবনে পুজোর বা অনুষ্ঠানের কোনো মূল্য নেই। তবে একটা অনুষ্ঠান যদি অবশ্য তাকে অনুষ্ঠান বলেন, বছর মাত্র একবার প্রত্যেকটি মানুষের পালন করা উচিত। সেটা তার নিজের জন্মদিন, সে এক বিশেষ দিন। একথা আমি আমার বেশিরভাগ বক্তৃতাতেই বলে থাকি। মা বলছেন, এটা একটা নিগূঢ় সত্য যে তোমার প্রতিটি জন্মদিনে তোমার অন্তরাত্মা পৌঁছে যায় পরমাত্মার কাছে এবং আগামী 1 বছরের চলার পথের সমস্ত ইন্ধন নিয়ে ফিরে আসে। তবে ওই দিনটা বৃথা আমোদ আহ্লাদ, ভুরি ভোজ, হইচই করে কাটিয়ে দেওয়া একেবারেই উচিত নয়। আমরা অবশ্য তা করি না। আমরা কিন্তু বেশ ঘটা করে জন্মদিন পালন করি। তার পরিবর্তে ওই দিনটা আপনি কোনো কাজ রাখবেন না,
কারো সাথে কোনো সাক্ষাৎকার রাখবেন না। ওই দিনটা তো নির্দিষ্ট আছে ভগবানের সাথে আপনার একান্ত সাক্ষাৎকারের জন্য। পারলে অফিস থেকে ছুটি নিন, নীরব থাকুন, নিজের মধ্যে ডুবে থাকুন, প্রকৃতির মধ্যে ডুবে থাকুন, ভগবানের মধ্যে ডুবে থাকুন। কারণ আপনি চান আর না চান, ওই দিন ভগবান আপনার সঙ্গে আছেন। তাকে সেই পরিমণ্ডলটা দিন। নিলয়ে বা বাড়িতে নির্জনে ধ্যানে বসুন, নিজেকে উৎসর্গ করুন, সমর্পণ করুন। অযথা হইচই করে অমূল্য দিনটা নষ্ট করবেন না। ভগবানের সান্নিধ্য পেয়েও হারাবেন না, এ আমার অনুরোধ। তাহলে এই হলো আধ্যাত্মিক জীবন, তার পথ, তার প্রার্থনা, তার সাধনা। আমি চাই আপনারা সত্যি সত্যিই সচেতন হন। আর আপনারা যদি সত্যিই আপনাদের জীবনকে পাল্টে ফেলতে চান, যা আপনারা অবশ্যই পারেন, এই বলে শুরু করতে হবে। আবার সেই 3টি মন্ত্র যা মা আমাদের দিয়েছেন। তিনি বলেছেন, তোমার সকল সম্পদ নিবেদন করো, এটা হলো প্রস্তুতি। তোমার সকল কর্ম অর্পণ করো, এ হলো পথ। তোমার সকল সত্তা নিঃশেষে সমর্পণ করো, এ হলো সিদ্ধি। এটা হলো একটা সহজ আধ্যাত্মিক সত্য। সেই সব পুরনো দিনে যখন মানুষ মায়ের আশ্রমে আসতেন, তারা তাদের যথাসর্বস্ব মাকে দিয়ে দিতেন। অর্থ, স্বর্ণালঙ্কার, যা কিছু তাদের থাকতো সব কিছু মায়ের চরণে দিয়ে বলতেন, মা, এটা তোমার জন্য। মা কখনো নিতেন বা কখনো নিতেন না। কিন্তু প্রথম কর্তব্য হলো আপনার সব কিছু, জাগতিক সর্বস্ব আপনি দিয়ে দিন। আপনার একবার চেষ্টা করে দেখুন তো, কত কঠিন কাজ। তা বলে আমি আপনাদের এই নিলয়ে সব কিছু দিয়ে দিতে বলছি না, তা নয়। আপনাদের নিজের বাড়িতেই একটু নির্জনে, একটু নির্লিপ্ত হয়ে বলুন, ঠাকুর বা শ্রী অরবিন্দ বা মা, যা কিছু আমার বলে ভাবছি সবই তোমার, সব তোমার। দেখুন জীবনে কেমন একটা পরিবর্তন আসে। যখন আপনি আপনার ভগবানকে সব কিছু দিলেন, তখন যে জিনিসটা দিলেন, সে যে কোনো জিনিসই হোক, ছোট বা বড়, ঘড়ি, কলম, ফ্রিজ, টিভি, মোটরসাইকেল, যা কিছু, সবই মনে হবে এটা তো আমার নয়, এটা তাঁর। সেই জিনিসগুলোর প্রতি আপনার যত্ন নেওয়া শতগুণ বেড়ে যাবে। কারণ জিনিসগুলো আপনার নয়, তাঁর। এই করতে করতে চেতনার আমূল পরিবর্তন হয়ে যাবে। আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়ে যাবে। আমি বড় কোনো তত্ত্বের কথা বলছি না, গীতা, উপনিষদ, বেদের কথা বলছি না। খুব ছোট জিনিস, মা, সবই তোমার, সব দিয়ে দিন। মানে ভাবতে শুরু করুন, সবই ভগবানের। এটা একটা সাংঘাতিক সাধনা এবং আমরা সকলেই এটা করতে পারি। আমি আপনাদের বলছি না যে দিনে 5 ঘন্টা ধ্যান করতে হবে, প্রাণায়াম করতে হবে, বিভিন্ন ধরনের যোগ করতে হবে, কিছু না। শুধু ভগবানকে সব নিবেদন করে দিন। নিজের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করবেন, আনন্দ পাবেন। তারপর যখন আপনার সব কিছু দেওয়া সাঙ্গ হলো, ভগবানকে বলবেন, আমার সকল কর্ম তুমি নাও। মা বলছেন, তোমার সকল কর্ম আমাকে দাও। সারাদিন যা কাজ করার করুন, মন দিয়ে করুন। মাকে স্মরণ করে সব কাজ করুন। আর রাত্রিবেলা শুতে যাওয়ার আগে সব কাজগুলোকে মাকে দিয়ে দিন। ভালো কাজ, মন্দ কাজ, সব কিছু। মাকে বলুন, মা, আমি এই কাজ আজ সারাদিনে করেছি। এই ছোট কাজ, এই বড় কাজ, এই ভালো কাজ, এই মন্দ কাজ, এই সব কাজ করেছি। মা, এইসব কাজ তোমাকে দিলাম, সব তুমি নাও। আমরা ভাবি ভালো জিনিস ভগবানকে দেব, খারাপ জিনিস দেব না। কিন্তু মা বলছেন, না, সব আমাকে দাও। তোমার খারাপ জিনিসটা না দিলে ওটা তো তোমার মধ্যেই থেকে যাবে, ওটাকে তো আমি ভালো করে দিতে পারবো না। তাই সব কিছু আমাকে দাও, সব কিছু আমাকে বলো, ভালো মন্দ সব কিছু। জানেন, ছোটবেলায় আশ্রমে যখন কোনো বিশেষ দিনে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে হাতে একটা সুন্দর ফুল নিয়ে মায়ের কাছে যেতাম, আমার এই মহৎ আস্প্রিয়া নিয়ে যে, মা, আমি তোমার সত্যিকারের সন্তান হতে চাই, তাই আমি নিজেকে তোমার চরণে নিবেদন করছি। মা হাসতেন, খুব খুশি হতেন। মা ওনার ক্লাসে বলতেন, আমার কাছে
অনেক বড় সাধক আসে, তারা তাদের আস্পৃহা ভালো জিনিসগুলো আমাকে সমর্পণ করে। আমি দেখি তাদের মাথার পিছন থেকে খারাপ জিনিসগুলো, অশুভ শক্তিগুলো সব উঠে আসছে। মা বলছেন, তোমার সমস্ত নোংরা জিনিসগুলোও আমাকে দাও, ওগুলো তুমি তোমার মধ্যে রেখে দিয়ে কি করবে? তোমার সমস্ত নোংরা চিন্তা, নোংরা জিনিস, নোংরা কাজ আমার চরণে সমর্পণ করো। আমি সেগুলো সব আত্মস্থ করে নেব আর তোমার রূপান্তর করব, তোমাকে পরিশুদ্ধ করব। সুতরাং আপনার সকল কর্ম মাকে মানে সুতরাং আপনার সকল কর্ম মানে বাস্তবিকই সকল চিন্তা, সকল অনুভূতি, সকল আবেগ, সব কিছু তিনি বলছেন আমাকে দাও। আর সবশেষে আপনার সত্তার সব কিছু নিঃশেষে সমর্পণ করুন। সেই হলো সিদ্ধি। সত্তার সব কিছু মানে আমার অহং, আমার মহত্ব, আমার দুর্বলতা, বিশেষ করে মহত্ব। কারণ দুর্বলতা দেওয়া সহজ, কিন্তু মহত্ব দেওয়া সহজ নয়। আপনার অর্থ, যশ, প্রতিপত্তি, সুনাম এইসব যদি চলে গেল তাহলে থাকলো কি? এই হলো অহংকার। সব দিতে হবে নিঃশেষে। এইগুলোই হলো মূল জিনিস যা আপনাকে করতে হবে যদি আপনি ভগবানকে ভালোবাসেন। একদিনে হবে না, অভ্যাস করতে হবে, নিয়মিত অভ্যাস, নিরন্তর প্রয়াস। ভগবানকে যদি এইভাবে ভালোবাসতে পারেন তাহলে একদিন ভগবানই হয়ে উঠতে পারবেন। তার মানে আমরা সব দেবদেবী হয়ে যাব তা বলছি না। ভগবানের প্রকৃতির স্বরূপ, তিনি যা চান তাই হয়ে উঠতে পারি। এই হলো পূর্ণযোগের রহস্য। এই হলো মা শ্রী অরবিন্দের সাধনা, হয়ে ওঠার সাধনা। সুতরাং এই আলোচনার সার সংক্ষেপে বলা যায় যে আপনারা যদি ভক্তির সাধারণ স্তরে থাকতে চান, থাকুন, ক্ষতি নেই। সাধারণ স্তর মানে প্রথম স্তরে আপনারা থাকুন, আপনাদের আমোদ আহ্লাদ, পুজো অনুষ্ঠান, হইচই, ব্যর্থতা, সার্থকতা, আনন্দ, বেদনা ইত্যাদি নিয়ে। কিন্তু যখন বিপদে পড়বেন তখন যেন ভগবানকে ডাকবেন না। কারণ তখন ভগবান বলবেন, আমি তোমার পথ চেয়ে বসে আছি সেই তোমার জন্মলগ্ন থেকে, আর তুমি আছো মুখ ফিরিয়ে। এখন বিপদে পড়ে আমার কাছে এসেছো। অনেক সময় অনেকভাবে তোমাকে অনেক রকম সংকেত আমি দিয়েছি আমার দিকে ফেরার জন্য, তুমি শোনোনি। তুমি তোমার বাইরের জীবন নিয়ে ব্যস্ত ছিলে। থাকো। আপনারা যদি ভাবেন আপনি আপনার ইচ্ছামতো জীবন চালাবেন আর বিপদে পড়ে ভগবানের কৃপা চাইবেন, তা হয় না। এমনকি ভগবানের কিছু শর্ত থাকে, ন্যূনতম কিছু নিয়ম নীতি অনুসরণ করতে হয়। ভগবানের কৃপা চাইলেই পাওয়া যায় না, তার কিছু শর্ত থাকে, খুব সহজ, সামান্য শর্ত, তাকে স্মরণ করতে হয়। দ্বিতীয় স্তর ধর্মীয় মানসিকতার স্তর বা বাস্তব ধর্মীয় স্তর, যেখানে তার সাথে সংযোগ শুরু হলো, স্মরণ মনন, প্রথমে অল্প অল্প, পরে আরও বেশি করে। সেখানে আপনি বলছেন, মা আমি আমার যা কিছু তোমাকে অর্পণ করছি। বারে বারে বলছেন, সর্বকাজে সর্বচিন্তায়। আর তৃতীয় স্তর বা সর্বোচ্চ স্তরে ভগবান যা চান তাই আপনি করছেন। পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, উৎকর্ষ, সৌন্দর্য, সমন্বয়, এগুলিই হলো সৎগুণ। এইগুলো অর্জন করে ভক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছানো যায়, ভগবানে বিলীন হওয়া যায়, মায়ের কোলের শিশু হওয়া যায়। সুতরাং এই হলো ভক্তির বিভিন্ন ধারা। আর আপনার যদি এই ধারার মধ্য দিয়ে সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারেন তাহলে সবচেয়ে খুশি হব আমি। বুঝব আমরা কিছু একটা করতে পেরেছি। নাহলে আপনারা এখানে আসছেন, বিভিন্ন বক্তার বক্তৃতা শুনছেন, আর তারপরে আবার সাধারণ জীবনে ফিরে যাচ্ছেন। ভালো কথা, ভগবানের কথা শোনা ভালো, আপনারা অন্তত আসছেন, শুনছেন, সেটা ভালো, কিন্তু সেটাই যথেষ্ট নয়। সেগুলো জীবনে প্রয়োগ করতে হবে। শত সহস্র কথা শুনেও কিছু হবে না, অনুশীলন করতে হবে। মা একটা খুব সুন্দর ছোট্ট কথা বলেছেন, কিন্তু তার অর্থ অনেক গভীর। মা বলছেন, এক বিন্দু অনুশীলন
এক বিন্দু অনুশীলন এক সমুদ্র জ্ঞানের চেয়ে অনেক শ্রেয়। সুতরাং বন্ধুরা, এই হলো পরম মুহূর্ত, যখন আমরা তাদের কথার সমুদ্র থেকে অন্তত একটি বিন্দু নিয়ে জীবনে অনুশীলন করতে পারি। এই পঞ্চ অবতারের মধ্যে আপনার যে কোনো একজনের বাণী অনুসরণ করতে পারেন। মূলত তাদের সকলের কথাই এক, হয়তো সামান্য পার্থক্য থাকতে পারে, কিন্তু সেই বাণী জীবনে প্রয়োগ করুন, অনুশীলন করুন। কারণ এই পাঁচজনই হলেন অবতার ভবিষ্যতের পৃথিবীর জন্য। তাদের প্রচেষ্টাতেই নতুন এক জগতের জন্ম হবে। শুধু এক বিন্দু অনুশীলন, যা আমার প্রত্যাশা, যা আমার অঙ্গীকার আপনাদের সকলকে নিয়ে। মনে করবেন না আমি আপনাদের থেকে সাধনায় অনেক এগিয়ে আছি, কিন্তু আমার এই চন্দননগরে আসার যদি কোনো মূল্য থাকে, তা হলো ওই এক বিন্দু অনুশীলন। আর আমি বলেছি যে আমি এই জায়গাটা, এই নিলয় ভালোবাসি, কিন্তু সেটা এই জন্য নয় যেখানে অনেক শ্রোতা আসেন, এই জন্য যে আপনার মধ্যে অনেক সম্ভাবনা আছে। আপনাদের হৃৎকেন্দ্র তাঁদের ভক্তির ধারায় স্নাত হয়েছে, আর সেখান থেকে এক নতুন জীবনের অঙ্কুরোদ্গম হবে। সেক্ষেত্র প্রস্তুত। বিদায় বন্ধুরা, জানি না আবার কবে আসব, কিন্তু পরের বার যদি বা যখন আমি আসব, আমার প্রথম প্রশ্ন হবে, আপনারা কি বাড়ির কাজ করেছেন? তাঁদের বাণী সমুদ্রের কতগুলি বিন্দু আপনার অনুশীলন করেছেন? যদি করেন, তা হবে আমার সবচেয়ে বড় পুরস্কার, আপনাদের কাছ থেকে পাওয়া সত্যিকারের ব্যক্তিগত উপহার। আর তা হবে আপনাদের সত্যিকারের সমর্পণ ভগবানের চরণে, শ্রীরামকৃষ্ণ, শ্রী অরবিন্দ, শ্রীমা, বিবেকানন্দ আর সারদা মায়ের চরণে।